সেভ সেভ করে দিয়েছে নুহু। সেভ রামকৃষ্ণ আবারও সেভ মুর্শিদাবাদ 11 একাদশ। খেলায় কিন্তু 1-1 গোল হয়েছে। টাইব্রেকারের মাধ্যমে খেলা ডক্টর বি আর আম্বেদকর। তারাও কিন্তু গোলটা পরিশোধ করে দেয় এবং এই টিমে ভালো নামি দামি খেলোয়াড় আছে এবং সুরজিৎ করছে কিন্তু ডোডোস বিদেশি খেলোয়াড় 10 নম্বর জার্সি পরিচিত। গোল করে কিনা বাইরে মেরেছে কিন্তু ডোডোস প্রথম শটই বাইরে মারলো আম্বেদকরের। মিস করেছে একজন অভিজ্ঞ ফুটবলার এই ডোডোস। তার প্রথম করতে আসছে কিন্তু না সরি সমস্ত ফুটবলারকে একটুখানি তাড়াতাড়ি করতে। আমি অনুরোধ করব সূর্য তরুণ সংঘ আপনারা মাঠের মধ্যে চলে আসুন। সূর্য তরুণ সংঘ আপনারা ইতিমধ্যেই আপনাদের পেনাল্টি রয়েছে, আরো যাতে পেনাল্টি না হয়। নানা কিন্তু খুব মজাদার খেলোয়াড় একটা। সুরজিৎ তুমি তোমার লোকের সঙ্গে দেখা করো। সুরজিৎ মঞ্চের সামনে। রামকৃষ্ণ দেবনাথ তার হাতে সমগ্র ডক্টর বি আর আম্বেদকর ক্লাব। নানা কিন্তু গোল করার অভিজ্ঞতা আছে। নানাও কিন্তু বার পোস্টে মেরে দিয়েছে, জায়গায় দাঁড়িয়ে শুট করেছিল বার পোস্ট। সরকার জানিয়ে দিলেন যে গোল হলো না, সুতরাং একটি করে শট করেছে উভয় দল, কোনো পক্ষই কোনো গোল করতে পারেনি। একটুখানি দেখছি চোখ সমস্যায় হয়তো ভুগছেন রামকৃষ্ণ দেবনাথ। একটি স্ট্রেচিং করে নাও ভাই। অত্যন্ত অভিজ্ঞ গোলকিপার, এবছর বড়ের মাঠে ছেলেটির অত্যন্ত ভালো আম্বেদকর শট করতে এসেছে। আমাদের নদিয়ার ছেলে, আমাদের গর্ব এই রামকৃষ্ণ দেবনাথ। অত্যন্ত সুনামের সঙ্গে কলকাতা ফুটবল লিগ খেলছে। স্প্রেটা নিয়ে যায় গোলকিপার কিন্তু নুহু। এখানে আসে I think বেনিয়া এলফ্রেড। দেখা যাক সে গোল হয় কিনা। গোল! অসাধারণ প্লেসমেন্ট। আলফ্রেড গোল করলেন। দাদা অসাধারণ ক্যাচ। আসলে দাদা ভালো ক্রিকেট খেলতো, আম্পায়ারিং করতো আমাদের নরোত্তমদা, আমরা ছোটবেলায় দেখেছি। প্রভাত সঙ্গের মাঠে ক্রিকেট খেলাটা দাদা খুব নেতৃত্ব দিয়েছে। নরোত্তমদার হ্যাটসঅপ। আজকে মাঠে রয়েছে নরোত্তম ভক্ত। সুরজিৎ রয়েছে। সুরজিৎ ভাই সকাল থেকে তার অক্লান্ত পরিশ্রমের কথা না বললেই নয়। এই 1 মাস ধরে যেভাবে অক্লান্ত পরিশ্রম করছে সুরজিৎকে অসংখ্য ধন্যবাদ। আসিফ ইকবাল একাদশের একবার শুট করছে মুর্শিদাবাদ। রামকৃষ্ণ কিন্তু সেভ করে দিল। টুর্নামেন্টে কিন্তু অনেক সেভ হচ্ছে, অনেক। এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? পেনাল্টি হিসেবে আমরা গ্রহণ করছি। আচ্ছা, এরকম দৃশ্য কিন্তু আমরা দেখিনি ভাই। তোমরা দৌড়ে আসছো, এটা ঠিক না। পেনাল্টি হিসেবে কিন্তু গ্রহণ করছি। এটা অনেক বড় বড় কর্মকর্তা কিন্তু রয়েছে আম্বেদকর ক্লাবে, কিন্তু তোমাদের মতো এরকম আসে না। কিন্তু বাপ্পাদা, শুভেন্দুদা থেকে শুরু করে, কানাদা থেকে শুরু করে, ওখানে কানাই রয়েছে, আমার ছোট ভাই কানাই। It's not fair, okay?
বেন এসছে শট করতে। বেন ডিপ ডিফেন্সের ফুটবলার, এই বেন দলকে পেছন থেকে নেতৃত্ব দিয়েছেন। দেখা যাক, বেন শট করতে আসছে। গোল হয়ে গেল কিন্তু। অ্যাডভান্টেজ ডক্টর বি আর আম্বেদকর ক্লাব। আচ্ছা ভলেন্টিয়ার্সকে বলবে তো আচ্ছা একটু ব্যবস্থা করতে বলবে। নেটটা একটু বেঁধে দাও, আপাতত টান করে দাও, ব্যাস তাহলেই হবে। আর টান করে দাও, ওখানে একটু বেঁধে দাও। ওপরটা বাড়াতে হবে, ওপরটা বাড়াতে হবে, ওটা রান্না করে ওইখানে অবজেকশনটা হবে, বেরিয়ে গেলে টের পড়ে যাবে। হ্যাঁ ব্যাস ভাই আরেকটু করে দাও। বি আর আম্বেদকরকে একটু অ্যাডভান্টেজে রয়েছে। রামকৃষ্ণ দেবনাথ যেভাবে দলকে নেতৃত্ব দিচ্ছেন, যেভাবে দলকে এগিয়ে নিয়ে গেছেন, এটা অসাধারণ একটা মুহূর্ত। ডক্টর বি আর আম্বেদকর ক্লাবের সামনে হাতছানি রয়েছে, তাদের ফাইনালে যাওয়ার একটা হাতছানি রয়েছে। এবারে ইয়ানিক আসছে, ইয়ানিক শট করতে আসছে মুর্শিদাবাদ 11-এর পক্ষে। গোল করে দিল। ইয়ানিক কিন্তু ঠান্ডা মাথায় রামকৃষ্ণকে বুঝতেই টোটালি পারে। বিট করেছে, উল্টো দিকে ফেলে বল কিন্তু জালে জড়িয়ে দিয়েছে। এবারে দলের অত্যন্ত সুনামের সঙ্গে ফুটবল খেলছে সুরজিৎ। এবছর অত্যন্ত তার যে পারফরমেন্সের যে গ্রাফ, সেটা অত্যন্ত হাই, মানে উচ্চ স্তরের। সেই সুরজিৎ বাবুরঘাটির ছেলে শট করতে আসছে, সুরজিৎ কুন্ডু। সেভ করছে কিন্তু নুহু, চাপড়ার ছেলে। কিন্তু বাঁদিকে পড়েও কিন্তু দেখে শুনে গোল হয়ে গেছে। প্লেসমেন্ট, এক্ষেত্রে কিন্তু অ্যান্টিসিপেশন ছিল। গোলকিপার নুহু একটা ভালো অ্যান্টিসিপেশন বুঝতে পেরে গেছিলেন, বাট নাগাল পাননি বলটি। সো অ্যাডভান্টেজ অফ ফেভার অফ ডক্টর বি আর আম্বেদকর ক্লাব। এবারে শট করতে আসছে মুর্শিদাবাদ 11-এর পক্ষে। অন্যদিকে গোলকিপার রামকৃষ্ণ দেবনাথ। আচ্ছা আমি নরোত্তমদার দৃষ্টি আকর্ষণ করবো। দাদা মাঠ পরিক্রমা কি হবে ট্রফি নিয়ে? হবে তো? আচ্ছা আমি ছেলেদের রেডি থাকতে বলবো। হ্যাঁ, তোমরা কিন্তু টাইম নেবে না, ঝটপট করতে হবে। রামকৃষ্ণ দেবনাথ এই নামটার সঙ্গে আমরা সবাই পরিচিত। নদিয়ার অন্যতম সেরা গোলরক্ষক, ইন রিসেন্ট ফুটবলার। রামকৃষ্ণ দেবনাথ কিন্তু সেভ করে অ্যাডভান্টেজে আছে। দেখা যাক গোল হয় কি সেভ হয়। গোল! আগেই কিন্তু ডান দিকে ঢুকে পড়েছিল রামকৃষ্ণ দেবনাথ। গোল করলেন জার্সি নাম্বার 4 বিল। অন্যদিকে হাতছানি রয়েছে ঋত্বিকের কাছে। তোমার একটু হ্যারিয়া মনে তো হচ্ছে। এক্ষেত্রে একটা ট্যাকটিক্স বদল করলেন আম্বেদকর ক্লাব। ওখানে 2 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার চলে আসছেন জয়বাজ, যে ছেলেটি প্রথম খেলা থেকেই কনসিস্টেন্টলি খুব ভালো ফুটবল আমাদেরকে উপহার দিয়েছে। এই জয়বাজ প্রথম খেলা থেকেই, তো সেই জয়বাজ এসছে আজ শট করতে। দেখা যাক জয়বাজ কে শেষ হাসে নার্ভের স্নায়ুর যুদ্ধকে জয়লাভ করে, জয়বাজ না নুহু? সেভ করতেই হবে কিন্তু নুহুকে। সেভ করে দিয়েছে নুহু। নুহু কিন্তু ভালো সেভ করলো। অসাধারণ না না কি বলছে, জয়বাজ কিন্তু অ্যাডভান্টেজটা রাখতে পারলেন না। খেলায় হয়তো সমতা ফিরল। 5টা করে শট, জানি না রেজাল্টটা কি আছে, তবুও একটা শট কিন্তু করে দিল। এটা গোল করতে হবে হয়তো, এটা গোল করলে হয়তো সমতায় আসবে, জানি না, যেহেতু 5টা করে শট মনে রাখা খুব মুশকিল, তাই তো তরুণদা?
বিদ্যুৎ দা, আমাদের বর্ষিয়ান ফুটবলার ক্লাবের ক্রীড়া সম্পাদক বিদ্যুৎ মণ্ডল, আপনি মঞ্চের পেছনে চলে আসবেন। বিশেষ প্রয়োজন আপনাকে, বিশেষ প্রয়োজন বিদ্যুৎ দা। এবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ শট নিতে আসছে, দেখা যাক। লাস্ট শট, গোলের নিচে রয়েছে রামকৃষ্ণ, আবারও সেভ করে দিল, এবং কিন্তু জিতে গেল, ফাইনালে চলে গেল কিন্তু ফাইনালে তুললেন রামকৃষ্ণ দেবনাথ। এটা কি হচ্ছে? আমরা কিন্তু এখনো কিন্তু পেনাল্টি রাখছি। সো ইয়েস, একদম